বলেছিলেন মুখ্যমন্ত্রী, বলেছিলেন একটা কোনো ব্যবস্থা করতেই হবে, একটা কোনো ব্যবস্থা হবেই। কেন্দ্রের আধার যদি বাতিল হয় রাজ্য অন্তত পাশে আছে। সেই মতো নবান্নে আজ মুখ্য সচিবের বৈঠক বিকেল 5টায় ভার্চুয়াল বৈঠকে জেলা শাসকদের মিট করবেন তিনি। সেখান থেকে কি গাইডলাইন আসতে পারে, কিভাবে কাজ হবে, প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, আজ নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হলো। বিকেল 5টা থেকে বিভিন্ন জেলা শাসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্য সচিব বিপি গোপালিকা। মূলত একাধিক জায়গায় আধার কার্ড বাতিলের মতো ঘটনা ঘটেছে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আগামী দিনে রাজ্য প্রশাসনের কি অবস্থান হবে তা জানাতেই আজ বিকেল 5টা থেকে মুখ্য সচিব বিপি গোপালিকা বিভিন্ন জেলা শাসকদের নিয়ে বৈঠক করবেন। আধার কার্ড বাতিল হওয়ার জেরে যে সমস্ত সরকারি সুবিধা 100 দিনে গ্রামীণ প্রকল্পের টাকা থেকে শুরু করে কন্যাশ্রী, এমনকি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন যে সরকারি প্রকল্পের সুবিধা, সেই সরকারি প্রকল্পের সুবিধা কিভাবে দেওয়া হবে তা নিয়েই গাইডলাইন তৈরি করে দিতে পারে নবান্ন বলেই মনে করা হচ্ছে। বিকেল 5টা থেকে মুখ্য সচিব যে বৈঠক ডেকেছেন, সেই বৈঠকে 100 দিনের কাজের যে টাকা দেওয়া হবে, বকেয়া টাকা দেওয়া হবে শ্রমিকদের, সেখানেও দেখা যাচ্ছে যে কয়েকজনের 100 দিনের কাজের শ্রমিক যাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে, এমনটাই তথ্য নবান্নের কাছে এসে পৌঁছেছে এখনো পর্যন্ত সূত্র মারফত, এমনটাই খবর। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তা কিভাবে দেওয়া হবে, গোটা বিষয়টি পর্যালোচনা করতেই মুখ্য সচিব বিপি গোপালিকা জরুরি বৈঠক ডেকেছেন। মনে করা হচ্ছে এই বৈঠক থেকে বিভিন্ন জেলা শাসকদের গুরুত্বপূর্ণ নির্দেশ, বিশেষত যেসব জায়গায় আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে সেই জায়গাগুলিতে আগামী দিনে কি করণীয় জেলা প্রশাসনগুলির তা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্য সচিব। পাশাপাশি আজকের বৈঠকে 100 দিনের গ্রামীণ প্রকল্পের টাকা দেওয়া থেকে শুরু করে যে রাজ্য সরকার যে বিভিন্ন সমস্যার সমাধান সংক্রান্ত যে প্রকল্প শুরু করেছিল তা নিয়েও পর্যালোচনা করবেন। মনে করা হচ্ছে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, মূলত সাম্প্রতিক সময় আধার কার্ড বাতিলের ইস্যুকে কেন্দ্র করে। ধন্যবাদ। এবং এর আগে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন আধার বন্ধ মানে পরিষেবা বন্ধ নয়, এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেখেছিলেন যে ভোটের আগে এগুলো ইচ্ছা করে করা হচ্ছে।